নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন বাদে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর এতদিন আমার ভিডিও না করার কারণ হচ্ছে শরীরটাও বেশ ভালো ছিল না। আর আহ, এই পর মানে 2 মাসের মধ্যে দুটো জায়গায় শিফট হতে হয়েছে। আর দেখো, এই নতুন জায়গায় শিফট হওয়ার পরে আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি, সব সাইডে সাইডে করে রেখেছি। আস্তে আস্তে ধীরে ধীরে গোছাবো সেই জন্য। আর এইখানের রুমগুলো বেশ ভালো পেয়েছি এবারে নতুন জায়গাটা, এগুলো কোম্পানি থেকেই দিয়েছে, কিন্তু রুমগুলো বেশ ভালো, পছন্দ হয়েছে। মানে যেরকম চেয়েছিলাম যে একটু বেশি জায়গা হবে, নিজের মতো করে একটু মানে মেলে থাকতে পারবো, তো সেই ব্যাপারটা এবার হয়েছে। এখানে দুটো বেডরুম রয়েছে, একটা রুমে তো আমরা শুই, আর একটা রুমটা রেখেছি আপাতত ঠাকুর ঘর এক সাইডে। কেউ যদি কখনো আসে তারাও মানে তাদেরকেও এখানে আমি শুতে দিতে পারবো। আর এবার আমি প্রথমে সারা ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে একটু সেলাইয়ের ভিডিও করছিলাম, মানে গোপালের জামা, সেই জন্য এখানটা একটু বেশি টুকরো কাপড় পরে রয়েছে, এগুলো ঝেড়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। বিকেলে আবার বরমাসে ডিউটি থেকে চলে আসবে, তার আগে সব রান্নাবান্নাও করে নিতে হবে, সেই জন্য আগে ঘরের ঝাড়ু এগুলো দিয়ে নিই, তারপর এক এক করে কাজ করব। হ্যাঙ্গারে জামা কাপড় রাখবো, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আগে যেহেতু আমার আলমারি ছিল না, আগে যেখানে যেখানে থাকতাম, সেই জন্য আমার হ্যাঙ্গারও আর ইউজ করা হয়নি। তো এইখানে আমি দেওয়াল আলমারি পেয়েছি, আর পুরো সেট করাই রয়েছে। তো বিকেলবেলায় গিয়েই মানে গতকাল বিকেলে গিয়েই প্রথমে আমি হ্যাঙ্গার নিয়ে এসেছি। তো ওইখানে আলমারিটা অনেকটাই উঁচু রয়েছে, তো হ্যাঙ্গার দিয়ে রাখলে অনেকগুলোই জামা কাপড় রাখতে পারবো একটা জায়গাতেই, এদিক ওইদিকে আর খুঁজতে হবে না। আয়রনটাও আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এরপরে চলে যাব রান্নার জন্য, যেহেতু বরমাসে চলে আসবে, তার আগে রান্নাটা শেষ করে নেব। দুপুরের দিকটা আজকে এই মটরগুলোকে নুন দিয়ে ভেজে রেখেছিলাম, এখানে যেহেতু বালি পাইনি, সেই জন্য আমি নুন দিয়েই মটরগুলো ভেজে রেখেছিলাম। মটরের ভেতরে পুরো পোকা লেগে গেছিলো, অনেক দিন ধরে পড়ে রয়েছে, দেখা হয়নি, তো এসে দেখি পুরো এগুলো পোকা ধরে গেছে। এইবার বাড়ি থেকে আসার সময় শোলা কচু নিয়ে এসেছিলাম, আর মানকচুও নিয়ে এসেছি, ওটা পরে খাওয়া যাবে। আর এই ঘর চেঞ্জ করার চক্করে আমার এই সবজিগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে, মানে সব ডাঁটাগুলো শুকিয়ে গেছে। আজকে ভেবেছি যেটুকু আর কি ভালো রয়েছে সবুজ সবুজ, সেইটাই আজকে রান্না করব। ওই জন্য কচুর মাথাগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো পরিষ্কার করে নেব। আর আজকে করব একটু লাউ ডাল, এই জন্য লাউয়েরও একটা টুকরো কেটে নিচ্ছি। আর মাছ দিয়ে ওলকপি দিয়ে একটু মাছ ভাজা, পাতায় ভাজা করব কলা পাতা দিয়ে। ওলকপিটারও হাল একদম খারাপ, পচে গেছে নিচের দিক দিয়ে। আর এইবার কলা পাতাও নিয়ে এসেছি, এটা আমি প্রত্যেকবারই কলা পাতাটা বাড়ি থেকে নিয়ে আসি। আর শুনেছি এখানে, ওখান থেকে থাকতেই শুনেছিলাম যে আমাদের ঘর চেঞ্জ করা হবে। তো সেই সময় ভাবলাম আবার নতুন জায়গায় গিয়ে কোথায় পাবো, খুঁজতে হবে, তারপরে হয়তো পাবো, সেই জন্য নিয়ে এসেছি। তাছাড়াও প্রত্যেকবার নিয়েই আসি, তো এটা নতুন কিছুই না। আর এবার আমি সবজিগুলো এক এক করে ধুয়ে কেটে নেব। ঘরগুলো কোম্পানির তরফ থেকেই দিয়েছে। আর এই ঘরগুলোতে আমরা আসার আগে ব্যাচেলাররা ছিল। যখন শুরুতে ঘরে এসেছি, ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। যদিও ব্যাচেলাররা থাকে তো ওর থেকে আর ভালো থাকবে না, সেটা পরে বুঝতে পেরেছি। 2 বস্তা নোংরা ফেলেছি আমি এসে। আর এই বেসিনের অবস্থা, বেসিনের নিচে যে অবস্থা ভীষণই খারাপ ছিল, মানে গন্ধে ঢোকা যাচ্ছিল না। আর একটা ব্যাগের মধ্যে তো দেখলাম যে ডিমের খোসা এগুলো সব ভরা ভরা ছিল, মানে ওরা হয়তো ডিউটি আর এসে কোনো রকমের রান্নাটা করতো আর খেত, এই ছিল ওদের কাজ। আর সময় পেতো না। আর যেহেতু ব্যাচেলার, আর ঘরে কোনো মেয়ে মানুষ না থাকলে ঘরের হাল এমনিতেও ভালো থাকে না, যেটা হয় আর কি। ছুরি দিয়ে কাটাটা এখনও আমি পুরোপুরি ভালোভাবে রপ্ত করতে পারিনি, কোনো রকমে করি আর কি। নয়তো বেশিরভাগ সময় আমি বেশি যখন সবজি করতে হয় আর কি, তখন আমি বটিতেই সব কাটাকুটি করি। তো এখন অল্প অল্প রয়েছে, আর একবেলা খাবো বলে সেই জন্য আমি ছুরি দিয়েই সব কাটাকুটি করছিলাম। আর এমনিতেও ছুরিতে কাটার একটা মানে ভয় তো রয়েছে, কখন কোথা থেকে হাত কেটে যাবে। বিকেলের দিকে রান্নাঘরটায় পুরো রোদটা পড়ে, বেশ ভালো লাগে। আগের যে ঘরটায় থাকতাম একদমই রোদ পড়তো না, আর রোদ ছাড়া কি ঘর ভালো লাগে। এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে,
ফুলকপি দিয়ে পাতায় ভাজা করব মাছ, তার জন্য করে নিয়েছি সর্ষে বাটা আর রসুনটা থেতলে নিয়েছি এই কচুর শাকের মধ্যে দেব সেই জন্য, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোও চিড়ে নিয়েছি। আর মাছ এখানে আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটানোর জন্য রেখেছি। আর লাউ কেটেছি, ডাল দিয়ে করব, মুসুর ডাল দিয়ে লাউ করব, ওই জন্য ডুমো ডুমো করে কেটেছি। এরপরে মাছের বরফ কেটে গেলে ওলকপি, পেঁয়াজ আর রসুন আর সর্ষে বেটে রাখা যে মশলাটা করেছি সেটা দিয়ে মাছের সঙ্গে ভালোভাবে মেখে কলা পাতায় সাজিয়ে নেব। আর আজ আমি প্রথমবার ইন্ডাকশানে পাতায় ভাজা করব আর কি। কেমন হয় জানি না, প্রথমবার করছি। ভালো হলে তো ভালো, না হলে আবার গ্যাসেই করে নেব। তো ফ্রাইং প্যানটা আমার খারাপ হয়ে গেছে, তো এইগুলোর মধ্যেই আমি এই পাতায় ভাজা বা কিছু হলে এটার মধ্যেই করি। তো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি আর দিয়ে বসিয়ে দেব একদম স্লো, মানে কম যেটা হিট হয় সেটাও প্রথমে সেটা দিয়েই ট্রাই করে দেখব, তারপরে যদি না হয় তারপর দেখি যেমন যেমন হবে তেমন তেমন করব। তো এখন আমি প্রথমে 500তেই টেম্পারেচারের মধ্যেই রেখে আমি ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। আমার এই পেছনের ব্যালকনিটা বেশ ভালো লাগে, চারিদিকে গাছপালা। শীতকালটা একটুখানি অসুবিধা হয়, রোদটা একটু কম আসে আর কি গাছের জন্য, কিন্তু বাকি আমার ভীষণই পছন্দের। আর এই আম গাছটা এই উপরের দিকে একটাও পাতা নেই। ফার্স্টে ভেবেছিলাম কি যে হয়তো ওপরে রোদ আসে না বলে ওনারা মানে পাতাগুলো ছেটে দিয়েছে। তারপরে কালকে দেখি একটা বাঁদর ঠিক এইখানটা করে এসে পাতাগুলো খাচ্ছিল তুলে তুলে। তাহলে যদি ওনারা পাতাগুলো ছেটেই দেয়, তাহলে এই পেছনের এই জায়গাগুলোর পাতাগুলোর কি হলো? তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ, বাঁদরেই এইসবই কাজ করেছে। বাঁদর নাকি হনুমান ঠিক এরকমই হবে আর কি। আর এই একটা বড় সজনে গাছ, এখানে মনে হয় কেউ সজনে ফুল খেতে যায় না, আর এত উপরে এই সজনে ফুল খাওয়াও সম্ভব নয়। এখান থেকে পেরে পেরে অনেক সজনে ফুল ধরেছে গাছে। আর ওই যে চারদিকে পুরো পাহাড় পাহাড় পাহাড়, এই দিকটা পুরো পাহাড় আর এইখানটা করে স্টেশন, ঠিক এই গাছগুলোর পেছনে। আর এরপরে নিচের দিকে তাকিয়ে দেখি গরু আর কুকুরের লাইন ধরে যাচ্ছে। এই রাস্তাটা ওরাই বানিয়েছে। ফার্স্টে ভেবেছিলাম মানুষেরাই যাতায়াত করে, কিন্তু না, অত বেশিও করে না, পুরো জঙ্গলটাই ওদের। এরপরে আমি একটুখানি বসে বসে চিপস খাচ্ছিলাম, একা একা যেহেতু রয়েছি কী করবো বুঝতে পারছিলাম না, তাই চিপস নিয়ে এসে খাচ্ছিলাম। এরপর আমি রাতের রান্নাটাও শেষ করে নিয়েছি, ডালও হয়ে গেছে লাউ দিয়ে, আর কচুর শাকটাও করে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। আর পাতায় ভাজা মাছটা যেরকম ভেবেছিলাম যে কেমন হবে কি না হবে, ঠিকঠাকই হয়েছে আর খেতেও ভালো লেগেছিলো। তো এই ছিল আজকে আমার ব্লগ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।